হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, কারণ খুব ভালো বলবো না, ঠান্ডা লেগে গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, আজ আমি তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার চ্যানেল সিম্পল সুইটি 11 এই চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমার চ্যানেলে নতুন ব্লগ তোমরা দেখতে থাকো। আজকে আমরা কোথায় যাচ্ছি? তো বাড়ি থেকে রওনা দিলাম, চলে এসেছি মেট্রো স্টেশনে। বাড়ি থেকে রওনা দিয়ে ট্রেন ধরে দমদম থেকে মেট্রো ধরে স্প্ল্যানেটে এসে আমরা এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা বেরিয়ে যাব ধর্মতলা। আজকের ডেস্টিনেশন আমাদের ধর্মতলা। তো সেখানে নিউ মার্কেটটা আছে, সেখানে আজকে আমরা কিছু কেনাকাটা করব। তো এখান থেকে সোজা বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে মার্কেটে চলে যাব। এই আমরা ধর্মতলা নিউ মার্কেটে চলে এসেছি ফাইনালি। এখানে আমরা এসেছি উইন্টারের কিছু জ্যাকেট কেনার জন্য। এখানে উইন্টারে বেশ ভালো ভালো কালেকশন আছে, ফুটপাতের দোকানও আছে, আবার বড় বড় মার্কেটও আছে। দেখো, বড় দোকানে গেলে সেখানে তো ফিক্স প্রাইস, সেখানে কোনো কিছুই দামের কোনো দরদাম করা যাবে না। যা দাম বলবে সেই একদমই জিনিস তোমাকে নিতে হবে। আর এখানে যে ফুটপাতে দেখছো, ছেলেদের মেয়েদের বিভিন্ন ধরনের কালেকশন, উইন্টারের সময় উইন্টার, সামারের সময় সামার, এখানে সবসময় কালেকশন ভালোই থাকে। তোমাকে সেখান থেকে ঘুরে দেখে দরদাম করে নিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি নিউ মার্কেটের একদম সামনের দিকটায়। এখন আমরা নিউ মার্কেটের সামনেই সোজা রাস্তাটার এখানেই আছি। এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের শাড়ি, প্যান্ট, প্রচুর নাইট স্যুট, নাইটি, আরও বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর ধরনের ড্রেস রয়েছে। তো এখানে তোমার যেসব জিনিসগুলোর মধ্যে সবচেয়ে আমার যেটা ভালো লাগেনি, যে এখানে দরদাম করলেও দাম খুব একটা কমায় না। সত্যি কথা বলতে এখানে আমরা বেশ কিছু জিনিস পছন্দ করেছিলাম, এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা দেখতেই পাবে। এখানে নিউ মার্কেটে একদম সামনেটায় রয়েছি আমরা। এখানে তোমরা পিঠ ব্যাগের কালেকশন পাবে, ছোট ছোট হ্যান্ড ব্যাগের কালেকশন পাবে, মাথার চুলের ক্লিপের কালেকশন, জুয়েলারি, কি নেই, প্রচুর কিছু আছে এখানে। বাচ্চাদের ড্রেসের কালেকশন, উইন্টার ড্রেসের কালেকশন, সব কিছু। এখানে আমরা তোমাদেরকে দেখাবো যে কি কি জিনিস আমরা পছন্দ করেও নিতে পারিনি। এখানে এতটাই দাম এরা কমাতেই চায় না, এতটাই দাম বলে ফেলে যে সেটা সম্ভবই না ওই জিনিসটার অত দাম। ধর্মতলায় এসে দাম কমে নাকি জিনিস পাওয়া যায়, এটা আমি সবসময় শুনে এসেছি। এখানে তাই জন্যই উইন্টার কালেকশনগুলো নিতে গেলাম, তো খুব একটা কমায়নি দাম। যাই জিনিস দেখছি সেটার থেকে 50-100 করে কম আছে। এবার তোমরা দেখো, এই জ্যাকেটটা আমাদের পছন্দ হয়েছিল, আমাদের দুটো নেবার কথা ছিল। আমি বলেছিলাম যে দুটো জ্যাকেট যদি 1000 টাকা করে হয় তাহলে নিয়ে নেব দুটো। আমার মেয়ের জন্য একটু ছোট সাইজ লাগবে, আর সানা তো এখন বড় হয়ে গেছে, সাইজ এটা ঠিকঠাকই ছিল। প্রথমে এটা 1600 টাকা দাম বললো, আমি অতিরিক্ত দাম বলছে দেখে আমি সেখানে কমালাম, 1000 টাকা হবে না, মাত্র 100 টাকা কমিয়েছে, 1500 টাকা বলছে। তো দামে পোষালো না, ছেড়ে দিলাম, নিলাম না। ওখান থেকে দোকান থেকে বেরিয়ে সোজা চলে এলাম, আবার ওই নিউ মার্কেটের সামনের দিকটাই চলে এলাম। সেখানে আবার একজন এগুলো বিক্রি করছিল, সেই দোকানটার সামনে গেলাম। উনি এগুলো হাতের মধ্যে নিয়ে দেখি দাঁড়িয়েছিল, প্রচুর কিছু ছিল, বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড, উনি যেটা পরে আছে চশমার মধ্যে সান্তা লাগানো ওরকম ধরনের জিনিস, লাইট আছে, টুপি, মানে লাইট রয়েছে টুপিতে, টুপির মানে মাথায় টুপি, সান্তা টুপিগুলো পরলে লাইট জ্বলবে। মেয়ে হেয়ার ব্যান্ডটা ট্রাই করে দেখছে, এই দুটো হেয়ার ব্যান্ডই ও ট্রাই করে দেখছে। তো দুটো হেয়ার ব্যান্ড নিল, এটা কিনতে গিয়ে আমার বান্ধবী ঋতুর সাথেও দেখা হয়ে গেল। সেখান থেকে আমরা ওই হেয়ার ব্যান্ড দুটো আর লাইট দেওয়ার টুপিগুলো কিনে চলে এলাম টুপির দোকানে। এই টুপিটা তোমরা দেখতেই পাচ্ছ, দুই বোনের জন্য এরকম দুটো টুপি নেওয়া হয়েছে। আর এই হেডফোন যে কান ঢাকাগুলো রয়েছে সেইগুলো 100 টাকা করে বলছে, টুপিগুলোও 100 টাকা। তো আমরা ওগুলো হেয়ার ব্যান্ডটা নিইনি, হেডফোনটা শুধু টুপিটা নিয়েছি, দু বোনের জন্য দুটো টুপি।
এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম টেডি বিয়ারের দোকানের এখানে, দেখলাম অনেকগুলো টেডি বিয়ারের দোকান ছিল, এখানে বেশ সুন্দর সুন্দর টেডি বিয়ার ছিল। তারপরে তোমাদের দেখাচ্ছি আরও একটা জ্যাকেট আমরা পছন্দ করলাম। সেই জ্যাকেটটাও 700-800 টাকা দাম বলছে, কমাচ্ছে কত, মাত্র 100 টাকা। সেটাও নিইনি, ছেড়ে দিয়েছি, দাম কিছুই কমায় না, দরদাম করলেও দেখি এরা কমায় না। তারপরে চলে গেলাম নিউ মার্কেটের ভেতরে একটা বড় দোকানে, সেখান থেকে এই ভিডিওটা করলাম। প্রচুর লোকের ভিড় দেখতেই পেলে, মনে হচ্ছে যেন মেলা বসেছে এখানে। তারপরে চলে আসলাম আর একটা জুতোর দোকানে, জুতোটা দেখে পছন্দ হলো, তাই 2 বোনের জন্য 2 জোড়া জুতো নিয়ে নিলাম। জুতোগুলো 600 টাকা করে নিল, 1 টাকাও কমালো না, যদি ওটা আমাদের পছন্দ হয়েছে নিয়ে নিলাম। তারপরে সেখান থেকে চলে গেলাম সোজা একটা জ্যাকেটের দোকানে। সেই জ্যাকেটের দোকান থেকে মেয়ে যে জ্যাকেটটা পরে আছে সেই জ্যাকেটটা ওর জন্য নেওয়া হলো। জ্যাকেট ঠিক না, এগুলো সোয়েটারের মতো, আর এই সানার জন্য এই জ্যাকেটটা নেওয়া হলো। তারপরে সেই জ্যাকেট দুটো নেওয়ার পরে চলে আসলাম আরেকটা মার্কেটের ভেতরে। সেই মার্কেটের ভেতরে গিয়ে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম, প্রচুর দোকানে ঢুকলাম, জিনিসপত্র দেখলামও। এখানে জুয়েলারি দোকান আছে, বিভিন্ন ধরনের ড্রেসের দোকান আছে, এই দেখো দেখতেই পাচ্ছ জুয়েলারি দোকান। তো সেখান থেকে আবার আমরা এই মার্কেটটায় ঘুরতে ঘুরতে চারিদিকটা ঘুরে দেখলাম। মার্কেটের ভেতরটাও খুব সুন্দর ক্রিসমাসের জন্য সাজানো হয়েছিল। সেখান থেকে বেরিয়ে সেই দোকানের বাইরে বেশ কিছু এরকম জিনিসপত্রে সাজানো ছিল, দোকানটা দেখে খুব ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। এখানে ক্রিসমাস ট্রি, সান্তা সব গিফটস, বিভিন্ন ধরনের গিফটস দিয়ে সাজানো ছিল দোকানটা। সেখান থেকে আমরা চলে এলাম সিটি মার্টে। সিটি মার্টে কিছুটা সময় কাটানোর পর এখানে থেকে আমরা রওনা দিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে। তো আজ আমরা কি কি কেনাকাটা করলাম, ঘুরলাম, কোথায় কোথায় ঘুরলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। এখন আমরা রওনা দেবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে, এসপ্ল্যানেডে। সেখান থেকে আমরা ট্রেন ধরে দমদম যাব, দমদম থেকে আবার বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো তোমাদের আজ টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, নতুন বছর খুব ভালো কাটিও। ভিডিওটা আমার আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, এটা ক্রিসমাসের আগে রেকর্ড করা, যাই হোক কিছু মনে করো না। টাটা।